হ্যাপি বার্থডে। এ বাবা, আজকেও আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। আজকে তো আপনার জন্মদিন, আজকে আপনার সব ছাড় আছে। বকুল, কাল রাতে আপনার সঙ্গে বেরিয়ে আমার যে কি আনন্দ হয়েছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে এভাবে ঘোরার এক্সপিরিয়েন্স প্রথম। রিয়েলি ওয়ান্ডারফুল। না না, ওয়ান্ডারফুল না, ওয়ান্ডারফুল থেকে অনেক বেশি কিছু। আমি না আপনাকে ভাষায় বোঝাতে পারছি না আমি কি বলতে চাইছি বলুন তো। এই যে ছোট ছোট অতি সাধারণ জিনিসের মধ্যেও যে এত অসাধারণ আনন্দ থাকতে পারে সেটা আমি আগে কোনোদিনও বুঝিনি। থ্যাংক ইউ। কাল রাতটা আমার সারা জীবন মনে থাকবে। আমারও। মানে আমি তো কলকাতার এই রূপ এর আগে অনেকবার দেখেছি, কিন্তু কালকে কি মনে হচ্ছিল জানেন? কি? আমার মনে হচ্ছিল যে আমি আমার খুব প্রিয় কেউ, মানে খুব কাছের কারোর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। মানে ধরুন, সারাদিন পরে অনেক পরিশ্রম, অনেক ক্লান্তির পর বেশ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু গল্প করার সুযোগ পেয়েছি না। আমার কি মনে হয় জানেন তো, যে দিনের কলকাতার থেকে না রাতের কলকাতা অনেকটা কাছের, অনেক আপন। কি সুন্দর বললেন। সৌরভ, এই সৌরভ, কিরকম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখো, লজ্জাও নেই। দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। আরে কি হয়েছে, এরকম ভাবে ডাকাডাকি করছো কেন? ও ডাকবো না তো কি, যখন সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে তখন ডাকবো। কি সকাল সকাল কি ভুলভাল বলছো রোশনি? ভুলভাল বলছি আমি? তুমি তো নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছ, আর ওদিকে যে বাড়ি শুদ্ধ সবাই, এমনকি তোমার ছেলেও রাত জেগে বকুলের জন্মদিন সেলিব্রেট করছে। বাড়িতে এত হই হুল্লোড়ে আমার পর্যন্ত ঘুম ভেঙে গেল, আর উনি জেগে সেই ঘুমাচ্ছে। আচ্ছা, বকুলের জন্মদিন, ভালো কথা তো। আমি কি ভাবছি জানেন, এবার থেকে ডায়েরি লিখব। এই যে সুন্দর মুহূর্তগুলো আমি ভুলতে চাই না। বহু বছর পর যখন এই ডায়েরির পাতাগুলো উল্টাবো তখন মনে হবে আবার সেই মুহূর্তগুলো উপভোগ করছি। মজা হবে না? মানে হয়তো ততদিনে আমরা কয়েকটা মুহূর্ত ভুলে গেছি, ডায়েরিটা পড়লে আবার সেই মুহূর্তগুলো মনে করতে পারবো। মনে হবে আবার নতুন করে কাটাচ্ছি সেই মুহূর্তগুলো, তাই না? আর শুনুন, প্রত্যেক বছর আপনার জন্মদিনে আমরা রাতের কলকাতা ঘুরব, আর তারপর আমি আমার ডায়েরিতে আমার অভিজ্ঞতাগুলো লিখব। কেমন? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। প্রতি বছর জন্মদিনে আপনি থাকবেন আমার সঙ্গে? ধুর, যেটা জীবনে পাওয়ারই নয় সেটা নিয়ে কেন যে এত ভাবি। বরং জীবনে যেটা করতে চাই সেই দিকেই আমার মন দেওয়া উচিত। তাহলে বকুলের জন্মদিনে কি গিফট দিচ্ছ বকুলকে? 20। আমার মাথা খারাপ হয়ে গেছে না যে আমি ওকে গিফট দিতে যাব? এই ভুলটাই তো তুমি বারবার করো রোশনি। বাড়ির সবাই
বকুলকে খুব ভালোবাসে। আমি তোকে আশীর্বাদ করছি বকুল, তোর স্বপ্ন পূরণ হবে। সামনে বহু বাধা এলেও তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবি। অদিতি আর মিষ্টি কোথায় গেল রে রোহন? মিষ্টির একটা পরীক্ষা আছে স্কুলে, অদিতি ওকে নিয়ে গেছে। সে তো কিছুতেই যেতে চাইছিল না, মন খারাপ হয়ে গেছে খুব। কেন, কি হয়েছে? তার কাম্মার জন্মদিন, কখনো যেতে চায়। আমি অবশ্য বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে সেলিব্রেশন তো সারাদিন ধরেই চলবে, যখন খুশি এসে জয়েন করবি। বোঝানোর পর গেল। বকুল, শুভ জন্মদিন। আমারও কিন্তু তোমাকে একটা গিফট দেওয়ার আছে, যেটা তোমাকে তোমার লক্ষ্যের আরো কাছে পৌঁছে দেবে। বাবা, এই তো বিরল দৃশ্য। হ্যাঁ, রোশনি পয়সা দিয়ে গিফট কিনেছে। তুমি ভাগ্যবতী বকুল, এরকম সৌভাগ্য না আমাদের কোনোদিন হয়নি। যা দিচ্ছে নিয়ে নাও। সব বিষয় নিয়ে এরকম ইয়ার্কি করিস না তো দাদা ভাই। এই না, এটা তোমার খুব প্রয়োজন না? তোমার কাজের জিনিস দিয়েছে কিনা বলো? ইংলিশ শেখাটা তো তোমার খুব দরকার, তাই না? দেখি। এ মা, এটা তুই ওনাকে দিয়ে দিলি কেন? হ্যাঁ, ওনার ইংলিশ শেখার দরকার আছে, সেটা একদম ঠিক বলেছিস, কিন্তু সেটা তো তোরও দরকার। দেখ, কিছু মনে করিস না। আগের দিন যখন ডেলিভারি বয়ের সঙ্গে তুই কথা বলছিলি ইংলিশে, তখন তো শুনছিলাম তোর উচ্চারণ বড্ড খারাপ। ইংলিশটা যখন বলতেই চাস, ভালো করে শেখ না। হ্যাপি বার্থডে ওস্তাদ। বকুল, হ্যাপি বার্থডে। রোশনির এই আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রোশনির কাছ থেকে এইসব কথা বারবার শুনতে শুনতে হয়তো তোমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু একটা কথা বলবো, সব আঙুর তো মিষ্টি হয় না বকুল। একটা থোকার মধ্যে একটা দুটো আঙুর কিন্তু টক থেকেই যায়, আর ওই টক আঙুর যদি মুখে না পড়ে, তাহলে মিষ্টি আঙুরের মিষ্টতাটা কি করে বুঝবে বলো তো? বাহ সৌরভ, দারুণ উদাহরণ দিলে তো। অবশ্যই এর ক্রেডিটটা আমি সমরকে দেব। ওর সঙ্গে কাজ করে করি সৌরভের বুদ্ধি শুদ্ধি একেবারে তীক্ষ্ণ হয়ে উঠছে। বকুল, তুমি তোমার বাবার কাছ থেকে উপহারটা পরে নেবে বললে, কিন্তু আমি কিন্তু তোমাকে উপহার এখনই দেবো। বলো কি নেবে? তারপর তারপর কি করলি তোরা? আমি তো অনেক মিষ্টি আর সিঙ্গারা খেয়েছি, আর 10টা জিলিপি 12টা সিঙ্গারা খেয়েছি। ওই ঠাকুমা কি তোকে খাওয়ানোর কথা জিজ্ঞেস করেছে? জানো ঠাকুমা, ওই দিন বকুল আমাদের কি বলেছিল? এই বকুল, তুই কি ভাবছিস এত? দাদুরা শীতে খুব কষ্ট পায় বললো, আর আমার এমন অবস্থা যে আমার কাছে একটাও টাকা নেই। ওই দেখো, এই জন্য তুই মন খারাপ করছিস। আরে পরে দিয়ে দিবি। পরে তো আমি দেবই। আমার পরের বছর জন্মদিনে আমি দাদুদের কম্বল কিনে দেবো, দেখিস তখন আমার কত টাকা হয়ে যায়। আর তখন যদি ওস্তাদ তুমি এখানে না থাকো, তুমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাও, তখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাও? কি রে, আরে বাবা, এখনো পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে বকুল সান্যালকে বিয়ে করে নিয়ে যাবে। আমি এখানেই থাকবো আর তোদের সাথে এরকম বিন্দাস ভাবে থাকবো, সব বিয়ে ফিয়ে করে বেকার সময় নষ্ট করতে পারবো। আর আমি বিয়ে করে চলে গেলে আমার মা ঠাম্মিকে কে দেখবে? হ্যাঁ, আমি এখানেই থাকবো, বাড়ার সাথেই থাকবো, আর
বাবার মতো পুলিশ অফিসার। এক মিনিট। আচ্ছা বকুল, বলছি তুই তো আর তোর ওই পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে গেলি না? না মানে শুধু 12 ক্লাস পাস করে কি আর ওই অত বড় পুলিশ অফিসার হওয়া যায় বল? যায়, সব আছে, চাপ। হতেই হবে। দেখ বকুল যখন বলেছে পুলিশ অফিসার হবে, তারপরে তো ঠাম্মা আমাদের সকলকে ওনাদের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন করতে হবে। করতেই হবে। বকুলের শ্বশুর বাড়ি বলে কথা। সেই তো, ওদের তো আর রোজ রোজ খাওয়াতে পারবো না, তার উপর আবার বকুলের জন্মদিন বলে কথা। টেনশন লেনে কা নেই ঠাম্মা, দে রে কা। তুমি শুধু একবার অর্ডার করে দেখো আমরা কি কি ব্যবস্থা করি। হ্যাঁ ঠাম্মা, আর তাছাড়া বকুলের প্রেস্টিজ মানে কি আমাদের সকলের প্রেস্টিজ, তাই তো? তুমি দেখো আমরা সবাই মিলে জান লাগিয়ে দেবো। দেখেছেন তো একটুখানি বাইকে চড়ে আপনার কি অবস্থা হয়েছে। আপনার সবার সঙ্গে গাড়ি করে এলেই ভালো হতো। বুঝলাম, আমি আপনার বাইকে উঠেছি বলে আপনার অসুবিধা হচ্ছে, তাই তো? আমি তো আপনার ভালোর জন্যই কথাটা বললাম, একটুতেই আপনার মুখ গোমড়া হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? দেখুন নিজের মুখটাই, যে লুকিং গ্লাসে দেখুন কি অবস্থা হয়েছে আপনার মুখের। রোদে কি চেহারা হয়েছে দেখুন নিজের। আপনার আমাকে নিয়ে কষ্ট হচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনার বেশি কষ্ট হচ্ছে। আমার নয়তো কি, বাড়ি থেকে বেরোনোর সময় তো আমার আগেই গাড়িতে উঠে যাচ্ছিলেন। আমি যদি না আটকাতাম তাহলে তো সবার সঙ্গে আমাদের গাড়ি করেই আসতে হতো আজকে। আরে আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি তো বুঝতেই চাইছেন না আমার কথা। দেখুন আমার বাইকে করে রোদে জলে টোটো করে ঘুরে বেড়ানোর অভ্যেস আছে, কিন্তু আপনার কি সেটা আছে? আরে অভ্যেস ছিল না, হয়ে যাবে। এইটুকু সময় বাইকে করে ঘুরেই তো আপনার রং পুরো তামাটে হয়ে গেছে আমার মতো। জানেন ঠাম্মি কি বলে? আপনাকে পুরো রাজপুত্রর মতো দেখতে। আর আপনি আপনি কি বলেন? আজ আবার ভাড়ার সাথে হয়ে যান। কে জানে কপালে কি আছে। ভাড়ার সাথে নাম শুনলে কেমন একটা পেটটা গুড় গুড় করে। জল খেতে কমে গেল। এ কি গো, কি করছো তুমি? এই কুনাল, আরে এসব পরে হবে, ছাড়ো না, অন্যদিন করো। আমাদের অনেকটা লেট হয়ে গেছে। বেবি প্লিজ যাও, ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে নাও, যাও যাও ঠিক আছে, যাচ্ছি। যাও যাও। এই শোনো, এই দেখো, এই শাড়িটা আমি বকুলের জন্য নিয়ে যাচ্ছি। ভালো হয়েছে না? বাহ, অনেক দামি মনে হচ্ছে। ভালো হয়েছে। তুমিও না বেবি, বাঘ শিকার করবে আর টোপ রাখবে ছুঁচো, তাহলে কি বাঘ ধরা দেবে জানো? শিকার বড় হলে টোপও বড় হতে হবে, দামি হতে হবে, বুঝেছ? আর এই হচ্ছে আমার টোপ। ঠাম্মির কাছে গিয়ে এই শাড়িটা দেব, দিয়ে বলবো এটা বকুলের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে। আরে বাবা, ওরাও দেখুক আমি আমার ছোট্ট বোনটাকে কতটা ভালোবাসি। তোমার মাথায় না বদবুদ্ধিটা আসা। আই এম প্রাউড অফ ইউ। কার বউ দেখতে হবে তো। বকুলকে একটা ফোন করবে নাকি এখন? না এখন না, আগে বারাসাত যাই, তারপর মা ঠাম্মির সামনে থেকে ফোন করব। ওরাও শুনবে, ওরাও নিজে চোখে দেখবে আমি আমার ছোট্ট বোনটাকে কতটা ভালোবাসি, কতটা দৌড় প্রতি আমার। তুমি সত্যি জিনিয়াস। বর্ষা, বর্ষা মা, হুমা বর্ষা, কোথায় যাচ্ছ মা সকাল সকাল? একেবারে রেডি? কোথায় যাচ্ছ মা? বারাসাত যাচ্ছি, তবে আমি একা না, আপনার ভাইপোও যাবে। এ মা, আগে বলবে তো। এই দেখো, তোমার মা ঠাম্মি নিশ্চয় বাইরের খাবার খুব একটা পছন্দ করেন না,
আগে জানলে আমি নিজের হাতে কিছু একটা তৈরি করে দিতে পারতাম। যাকে এখন তো আর সময় নেই। শোনো না, তুমি যখন যাচ্ছ একটা ভালো দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে যাবে। হ্যাঁ খোকন, খোকন শোন 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 শোন, একটু বেশি করে ফল নিয়ে যাবি। হ্যাঁ, আর দামি দোকান থেকে বড় বড় মিষ্টি কিনবি। ও বাড়ির জামাই বলে কথা, সাবধানে যাস। কি হলো কেসটা? পিসি এরকম করলো কেন? মা, আরে আরে থাক থাক, সুখে থাকো বাবা। কতদিন পর আমার মেয়েটাকে দেখলাম। তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তুই খুব ভালো আছিস। ঠাম্মি, ঠাম্মি এসে গেছি। এই নে। আপনার সঙ্গে কিন্তু খুব ঝগড়া করব। আপনি সেদিন গেলেন না কেন? সব একদিন আমাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। একদম নিচে চোখে দেখতে হবে না মেয়ে কেমন সংসার করছে। আমি কেমন আছো? থাক থাক মা, থাক থাক। আচ্ছা, শেখর বাবুরা এলেন না? না, বাবা আর কাকুমণিরা তো অনেকদিন পরে বেরিয়েছেন, তো ওই জন্যই একটু দেরি হচ্ছে। না, ওই বাবার সাথে এলেই না থাক থাক। বাবাদের এনার্জি আরো বেড়ে যায়। কোথায় কোথাও ঘুরে টুরে আসছে। হ্যাঁ খেলবে তো, কিন্তু এখন না। আগে একটু খাওয়া দাওয়া করে নাও, রেস্ট নিয়ে নাও, তারপর। ততক্ষণ আমি আর ভাই মিলে লুকোচুরি খেলবো। হ্যাঁ খেলবে, কিন্তু ছাদে যাবে না। আচ্ছা চল চল। মিষ্টি, খুব সাবধানে কিন্তু। বসো বসো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। একদম বসো বাবা, বসো বসো। তোমরা বসো, আমি বরং তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। আবার জল খাবার? ওসব লুচি টুচি নয় তো? না না, আপনি লুচি টুচি নিয়ে আসুন, তার সঙ্গে আপনার যা ইচ্ছে হবে তাই নিয়ে আসুন, আমি তো রয়েছি, কোনো ব্যাপার না। না না, আমাদের নিয়ে একদম ব্যস্ত হবে না তো। চুপ, ভুলে গেলে নাকি আসার সময় আলুর পরোটা, মটর পানির, দই এগুলো কে খেলো? কি আশ্চর্য, এখন যদি খায় পেট ভরে দুপুরবেলা খেতে পারবে, তখন আবার ওষুধ চাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাপ চাই হয়ে যাক। আমি এক্ষুনি চা নিয়ে আসছি, কেমন? আমি কিন্তু গ্রিন টি, তাই তো? ঠিক আছে, আমি তাহলে কিপিং করছি। উস্তাদের জন্মদিনের ভুড়ি ভোজটা কিন্তু হেভি হয়েছে, কি বলিস বাবলা? সত্যি কথা, আমরা তো ভেবেছিলাম বকুলের জন্মদিনটা এবারে পুরো রুক্ষা সুখা যাবে, কিন্তু ঠাকুমা কিরকম প্ল্যান করে ওই বকুলকে অত দূর থেকে এই বারাসাতে নিয়ে এলো বল। আমি তো জাস্ট ভাবতেই পারিনি। চ, আমাদের এবার মন্দিরে যেতে হবে। এই বকুল, তুই খেয়ে দিয়ে মন্দিরে পুজো দিবি? আমি মন্দিরে পুজো দিতে যাব না। তোর মনে নেই আগের বছর জন্মদিনে আমি ওই দাদু দিদাদের কি কথা দিয়েছিলাম? হ্যাঁ রে বকুল, বেশ মনে আছে। তাহলে শোন, আমি গাড়িতে কিছু কম্বল কিনে রেখেছি, ওগুলো আমি মন্দিরে গিয়ে দিয়ে আসবো ওই দাদু দিদাদের, ঠিক আছে? বাবা বকুল, তুই ঠিক মনে করে ওনাদেরকে সব দিবি বলে নিয়ে এসছিস? জিও ওস্তাদ।
এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। হ্যাঁ, আমি কতটুকুই বা করতে পারি রে ওদের জন্য। তুমি কি করতে পারো সেই গল্পই তো করছিলাম ঠাম্মাকে। হ্যাঁ রে বকুল, এসব তুই কিনলি কখন? আমি এগুলো কিনিনি তো ঠাম্মি, এগুলো আমাকে মা দিয়েছেন, আমার জন্মদিনের গিফট। ভগবান তোমার অনেক মঙ্গল করুন বকুল। এই যে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে, তাই জন্যই তোমার জন্ম হয়েছে। ভগবানের অনেক আশীর্বাদ দরকার তোমার মতন এরকম সোনার মতন মন পেতে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভিত পুজোর কাজটা হয়ে গেছে, একটা বড় কাজ হয়েছে। তা স্যার বলছিলাম কি, এবার না ওই বিল্ডিং এর কাজটা শুরু করে দিন। মানে ধরুন ওদিক দিয়ে পাঁচিল এসছে, এবার শেড দিলেন, এইদিকে পাঁচিলটা এত দূর এসেছে, আপনি এখানে শেড দিলেন। হবে হবে হবে, সব হবে মদন, এত ছটফট করো না। ভিত পুজো যখন হয়েছে তখন খুব তাড়াতাড়ি বিল্ডিংও শুরু হবে। তুমি শুধু তোমার দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করে যাও, ব্যাস। হ্যাঁ স্যার, বলছিলাম যে সে ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। সেটা মানে এমন দায়িত্ব দিয়েছি, এমন লোকেদের দায়িত্ব দিয়েছি, তারা সব সময় না নজরে নজরে রেখেছে জমিটাকে। কিন্তু স্যার একটা কথা না আপনাকে বলা হয়নি স্যার, মানে ওই ভিত পুজোর দিন ওই ক্যাটারিং এর যে ছেলেগুলো। হ্যাঁ, কি করেছে তারা? না মানে ওদের মধ্যে ওই 2-3টে ছেলে আর কি একটু বেশি খোঁজ করছিল এই জমিটা সম্পর্কে। আসলে ওই মানে জমিটার মালিককে, এখানে কি হবে, কার জমি, এই সব আর কি। ওই ছেলেগুলো তো বকুলের বন্ধু, তার মানে ওরাই ওই আংটিওয়ালা ছবিটা বকুলকে পাঠিয়েছিল। না না, ওদেরকে এই জমিতে ঢুকতে দেওয়া একদম ঠিক হবে না। মদন, একটা কথা কান খুলে শুনে রাখো, এই জমির ব্যাপারে লোকাল লোককে একদম নাক গলাতে দেবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, এই জমিতে আমি এলাকার কাউকে নাক গলাতে দিই না তো দিই না। তবে যেটা হয়েছে কি, এলাকার মানুষ তো ওরা তো একটু আগ্রহ আর কি ওদের আছে, যেটা হলো যে এই এখানে কি ধরনের এ হবে, মানে চাকরি বাকরি যদি কিছু পাওয়া যায়, ব্যাপারটা বুঝলেন তো? বুঝেছি। আর তুমিও একটা কথা বুঝে নাও, কোন রকম ইনফরমেশন কেউ যাতে না পায়। পুজোর পরেই কাজ শুরু হয়ে যাবে, আমি চাই না তার আগে কোন রকম উটকো ঝামেলা হোক। একদম স্যার, একদম। এত দামি শাড়ি দিচ্ছি দেখলে না, মা একেবারে গলে জল হয়ে যাবে। আর আমাদের ফোনটাও না মা ঠাম্মির সামনে থেকে করতে হবে বকুলকে, বুঝলে? তাহলে মনটা কেমন যেন আমার কু গাইছে বকুলের নামটা শোনার পরেই। কি গো, দাঁড়িয়ে পড়লে কেন? চোট লাগলো নাকি পায়ে? না সেই তো ঠিক আছে, দুটো পা ঠিক আছে একদম। যাও তুমি, আমি আসছি। কি তুমি যাও? তুমিও চলো। হ্যাঁ, মিষ্টি কিনবো না? হ্যাঁ, এত দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি না নিয়ে গেলে হয়? কি বললো পিসি, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমি তো আছি মনে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শোনো না, বলছি বড় বড় সন্দেশ আনবে, বুঝলে? ঠাম্মি ভীষণ পছন্দ করে। আমিও। আচ্ছা ঠিক আছে, দেরি করবে না কিন্তু, আমি কিন্তু সব দিকে একা সামলাতে পারবো না। তাড়াতাড়ি এসো। তুমি যাও যাও, আমি আসছি। বাই। চারদিকটা ভালো করে নজর না দিয়ে ও বাড়িতে পা রাখা যাবে না। যাই, বড় বড় সন্দেশ নিয়ে আসি। বকুল, আপনি না মানে ইউ আর ভেরি ডিফারেন্ট। আবার কি করলাম এরকম মনে হলো? এই দেখুন না, মানে জন্মদিন সবার হয়, আর এই দিনে সবাই ভাবে যে স্পেশাল কি করলাম,
কি পেলাম কি পেলাম না, কোথায় পার্টি করব, কি খাবো, কি ড্রেস পরবো। কিন্তু আপনি এটা করলেন না, আপনি ভাবলেন যে কিভাবে কয়েকটা মানুষের উপকার করা যায়। বারে আমি যেটা করলাম সেটা তো নিজের কথাই ভাবা হলো, মানে এই কাজটা করে তো আমার নিজেরই মন ভালো থাকে। পৃথিবীতে এসে যদি এইটুকু না করতে পারলাম তাহলে আর কি করলাম বলুন? মানে এই কাজটা করে না, মানে আমি 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 একটা তৃপ্তি পাই। বড় মন না হলে এরকম তৃপ্তি পাওয়া যায় না বকুল। এটাও মনে হয় না যে যেটা করলাম নিজের জন্য করলাম। আপনি যদি আমার কথাই ধরেন, আমি কিন্তু আপনার মতো কারোর জন্য কিছু করে এটা ভাবতে পারি না যে যেটা করলাম নিজের জন্য করলাম। ইনফ্যাক্ট আমি তো আপনার মতো এত কিছু করতেও পারি না। নির্দ্বিধায় কাউকে কিছু দিয়ে দেওয়া, এত কিছু পারি না। আপনি আমার মতো করে পারেন না, আপনি নিজের মতো করে পারেন। যে কাজটা আপনি করতে পারেন সেটা তো আবার অন্য সকলে করতে পারে না। আপনি নিজে যে কাজটা পারেন না সেটা যদি অন্য কেউ পারে তাহলে আপনি তার প্রশংসা করেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানে আমার কথাই ধরুন, আপনি যে কোনো কাজে আমাকে উৎসাহ দেন, আমাকে সেই কাজটা করার জন্য জোর দেন। মানে আপনি সব সময় বন্ধুর মতো আমার পাশে থাকেন। এটাই বা কজন করতে পারে বলুন তো? ওই আর কি, মানে এটাতে স্পেশাল এমন কিছু নয়। মানে আপনার মতে এই যে আপনি একজনের কাছে তার কাজের প্রেরণা, সেটা কোনো কাজের কথা নয়, মূল্যহীন একটা ব্যাপার। আপনি জানেন না আমি আপনার কাছ থেকে যে জোরটা পাই সেটা যে কোনো কঠিন পরিস্থিতিতে আমার মনের জোরকে অনেকটা বাড়িয়ে দেয়। না জানো, ওরা তো কেউ আমাকে তোমার বর হিসেবে চেনেই না। আচ্ছা তুমি কোথায় আছো বলো তো কুনাল? আমি আমি এখানে একা একা হেঁটেই চলেছি, তুমি কোথায় আছো? আমি তো বারাসাতের বাউন্ডারির বাইরে, ওই যে পুরনো বাজারটা আছে ওখানে। তুমি একটা কাজ করো বেবি, তুমি এটা বাস টাস কিছু একটা ধরে এখানে চলে এসো, তারপর এখান থেকে তোমায় গাড়ি করে নিয়ে চলে যাবো। আমি আর অঙ্ক হচ্ছি না। কি বললে? বাস? আমি জানি বকুল, তোমরা ভাবছো যে বর্ষাকে নিয়ে যেহেতু আমাদের একটা খারাপ পাস্ট এক্সপিরিয়েন্স আছে, তাই এভাবে আমার সামনেও চলে আসাটা হয়তো ঠিক হয়নি। এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা আমরা কেউ ভাবিনি। আমরা এই জন্য খুবই দুঃখিত, আপনি কিছু মনে করবেন না। ওমা না না চিচি, মনে করবো কেন? আর আপনারাই বা দুঃখিত হচ্ছেন কেন? আমি আমি একটা কথা আপনাদের বলতে চাই। ঋষির বিয়ে যে বর্ষার সঙ্গে না হয়ে বকুলের সঙ্গে হয়েছে তাতে আমাদের বিন্দু মাত্র আক্ষেপ নেই। দেখুন, আমি দুজনের মধ্যে কোনো রকম তুলনা করছি না, কিন্তু বকুলের মতন পুত্রবধূ হাজার খুঁজলেও যে দুটি পাওয়া যাবে না সে বিষয়ে আমি নিশ্চিত। বকুল আমাদের অনেক পুণ্যের ফল। ঘরে ঘরে যেন বকুলের মতন পুত্রবধূ থাকে। দেখুন, পুত্রবধূ থেকে মেয়ে হয়ে ওঠার যে সেতুটা, সেটা বকুল তার স্বভাব গুণে অনায়াসে পার করে গেছে। এত বড় মন ওর, সবাইকে ভালোবাসার এমন ক্ষমতা, সবার জন্য চিন্তা করার এই ক্ষমতা খুব রেয়ার। এটা সত্যি ঠিক কথা। আমার বকুলের মতো ভালোবাসতে কেউ পারে না। বকুল আমাদের সকলের মন জয় করে নিয়েছে। কতটুকু বয়স ওর, অথচ প্রত্যেক দিনই ওর কাছ থেকে কিছু না কিছু শিখছি। তাই বলি কি যে ওই বর্ষার বিয়ের ব্যাপারটা নিয়ে আপনারা আর একদম অস্বস্তি বোধ করবেন না। বকুল আমাদের মনের মধ্যে যে জায়গাটা করে নিয়েছে আর কারুর সাধ্য নেই সেই জায়গাটা ভাঙে। আপনি আপনি সমস্ত ব্যাপারটা এত সহজ করে নিয়েছেন, আপনাকে আপনাকে যে কি বলবো। না না, ওই যে কথা আছে না, 7 রাজার ধন মানিক,
সেই 7 রাজার ধন মানিক তো আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমি তোমাকে অনেক আশীর্বাদ করি মা, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক, আর চিরকাল তুমি আমাদের এরকমই ঘরের লক্ষ্মী হয়ে থাকো। আমি এবার একটু যাই, বুঝলি? দেখি মাঠে গিয়ে ওদিকে দাদু নাতি ক্রিকেট খেলা কেমন জমেছে। আসুন আসুন আসুন। মা, আজকে দিনটা বড় ভালো, তাই না? বকুলটাকে নিয়ে আমার আর কোনো চিন্তা রইল না, সব চিন্তা দূর হয়ে গেল। আর বর্ষাটারও কত সুবুদ্ধি হয়েছে দেখুন একবার। বোনের জন্মদিন জেনে ঠিক ঠিক মনে করে এই বাড়িতে এলো তো। বৌমা, তুমি খুব সহজ সরল ছিলে, তাই থাকবেও, কিন্তু বর্ষাকে আমি বিশ্বাস করতে পারি না। আরে বকুল, তোর মনে কোনো খটকা লাগেনি? তোর যে দিদি কোনোদিন তোকে একটা লজেন্সও দেয়নি, তোর জন্মদিন কোনোদিন মনেও রাখেনি, সে এতদিন পরে এসে হঠাৎ তোর জন্মদিনে তোর জন্য একটা দামি শাড়ি নিয়ে এলো। ছাড়ো না ঠাম্মি, কার মনে কি আছে এসব কথা বাদ দাও তো, ভালো লাগছে না। চলো না আমরা এখন বসে একটু গল্প করে নিই। হ্যাঁ, তো একটু পরেই চলে যাবো এখান থেকে।